পিকে মিউজিক্যাল গার্ডেনের প্রদীপদা হঠাৎ করে আমাকে একদিন ফোনে যোগাযোগ করলেন। তাই সবার আগে আমি প্রদীপদাকে একটু শুভ সন্ধ্যা জানাই, বাকি সবাইকে আমার তরফ থেকে শুভ সন্ধ্যা। মিউজিকের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তার কারণ আমি এই তন্ত্র করবার আগে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জড়িত ছিলাম, যার ফলে মিউজিকের কথা শুনতে আমি না করিনি। তার কারণ আমার এখানে তন্ত্র জ্যোতিষ কাজে লাগবে না, সবাই মিউজিক গান টান করছে, খুব ভালো লাগছে। আর যেহেতু প্রদীপদা আমায় বলেছিল গানের প্রোগ্রাম রয়েছে, তাই খুব উৎসাহ নিয়ে চলে এসেছিলাম। এখানে তন্ত্র এবং জ্যোতিষ, মিউজিক হোক বা অভিনয় হোক বা শিল্পকলা, যে কোনো কলাই হোক না কেন, এটা বড় মাধ্যম। আমরা যখন জন্মগ্রহণ করি, বাবা মায়েরা কেউই জানেন আমার ছেলে কি হবে, আমার মেয়েটি কি হবে, কত বড় অভিনেতা হবে, কি গায়ক হবে, বা গান লিখবে, কি অবস্থা হবে, কেউই জানে না। আমরা তখন জ্যোতিষের হাতটা ধরি, আমার সন্তানের কি হবে, আমার সন্তান বড় হবে নাকি চোর জোচ্চোর খুনি ডাকাত হবে। চলে যাই জ্যোতিষের কাছে একটা কুষ্টি তৈরি করবার জন্য। আমি সবার আগে একটা কথা বলি, আমি বাস্তুটা করি। আমি প্রত্যেককে বলি, আপনারা ঘর বাড়ি যখন তৈরি করবেন একটু বাস্তুটাকে দেখবেন। আমরা হাতে 10-12টা পাথর পড়ি, কেউ কেউ শিকড় বাকড় হাতে পড়ি, আমার হাতে কিছু নেই, অথচ আমি জ্যোতিষতন্ত্র করি। আমাকে কেউ প্রশ্ন করে, আপনি জ্যোতিষতন্ত্র করেন, হাতে পাথর নেন না, আপনার মূল নেই, কিছু নেই। আমি বলি, ওই উপরওয়ালা আমাকে তৈরি করে পাঠিয়েছে, যেটুকু করে দিয়েছে তার বাইরে কিছু হবে না। তার বাইরে কিছু হয়, কিছুটা করে নিতে হয়। কপালের নাম গোপাল, কিন্তু কপালটাকেও আমরা নিজেরা তৈরি করি। তাই প্রত্যেকটা মানুষকে বলবো, বাড়ি তৈরি করুন, বিবাহিত জীবন করুন, সন্তান ধারণ করুন, সব ঠিক আছে, কিন্তু বাস্তুটাকে তৈরি করুন ঠিক করে। আপনার বাস্তুর পরিবেশ যদি ভালো থাকে, আপনার আশেপাশের পরিবেশ যদি ভালো থাকে, নেগেটিভ এনার্জি যদি আপনার সঙ্গে না থাকে, তাহলে আপনার জীবন সুখের। আর যদি নেগেটিভ এনার্জি আপনার শরীরে থাকে, আপনাকে নজরে রাখে, তাহলে কিন্তু শনির কোপে পড়বেন। গ্রহরাজ শনি একজন মারাত্মক, যিনি ফলদাতা। আপনি কি কর্ম করবেন তার ফল দেবে শনিদেব। তাই এমন কিছু কর্ম করবেন না, সমাজ জীবনে অন্তত এমন কিছু করবেন না। নিজের বাড়িটি পরিষ্কার রাখতে গেলে সমাজটিকে পরিষ্কার রাখতে হবে, আশেপাশের লোকজন পরিবেশটাকে পরিষ্কার রাখতে হবে। আমি আমার ঘরটিকে পরিষ্কার করে ময়লাটাকে নিয়ে রাস্তায় ফেলে দিলাম, তাতে কিন্তু আপনার নেগেটিভ এনার্জি সরল না, আপনার নেগেটিভ এনার্জি গিয়ে রাস্তায় পড়লো, আপনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, নেগেটিভ এনার্জি আপনাকে ক্যাচ করবেই, ধরবেই, এবং তার ফল আপনি পাবেন। সারাদিন কাজ করতে যাবেন, সারাদিন যে এনার্জি নিয়ে কাজ করবেন, বাড়িতে যখন ঢুকবেন ওই রাস্তা দিয়ে, বাড়িতে এসে ঢুকলে আর আপনার এনার্জি থাকবে না, শুয়ে পড়বেন একবার বিছানায়। এবং যখন বিছানায় শুয়ে পড়বেন তখন না হবে বাড়িতে ঘুম, সুস্থতা, কেননা আপনি নেগেটিভ এনার্জি নিয়ে ঘরে ঢুকেছেন, আপনার ঘুম হবে না। ওই জন্য ঘুমের ট্যাবলেট খেতে হয়, রাত্রিবেলা বাড়িতে ঢুকেই একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়। তার কারণ আপনি ওই নেগেটিভ এনার্জিটা করে ফেলেছিলেন, ওই নেগেটিভ এনার্জি নিয়ে আপনি বাড়িতে ঢুকেছেন। ওই জন্য
পরিবেশ পরিষ্কার রাখুন, বাস্তু পরিষ্কার রাখুন। বাস্তু ঠিকঠাক রাখলে, জমি ঠিক থাকলে আপনি বাড়িতে সুস্থ মতন ঘুমোতে পারবেন। যদি সারাদিন ঘুম না আসে, পরের দিন সকালবেলা কাজের এনার্জি পাবেন না। বাইরে যাবেন, যে এনার্জি নিয়ে কাজ করবেন, বাড়িতে এসে সেই এনার্জি পাবেন না। ওই জন্য বলি, বাস্তুটাকে ঠিক করুন সব সময়, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের পরিবেশকে ঠিক রাখুন। পরিবেশটা ঠিক রাখা আমাদের অত্যধিক দরকার। হ্যাঁ, যেটা আরেকটা কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে শিশু। আমরা জন্মের পরেই কুষ্টি তৈরি করি বাচ্চাদের জন্য, বাচ্চাটি কী করবে না করবে জানার জন্য। কিন্তু আমরা প্রথম ধাপেই বাচ্চাটিকে হাতে একটি মোবাইল দেখিয়ে, ছবি দেখিয়ে ছেলেটির মাথাটিকে খাইয়ে দিই। আমরা সবসময় বলি, আমাদের বাবা মায়েরা দেখিয়েছিল ফুলঝুরি দিয়ে বাচ্চাদের ভুল ভুলাতে। এখন আর বাচ্চাদের ভুল ভুলাতে ফুলঝুরি ঝরায় না, মোবাইল দেখিয়ে চুপ করায়। আমরা বলি মোবাইলটাকে সরান বাচ্চাটির সামনে থেকে। বাচ্চাটির শিশু মাথা, যা আপনি দেখাবেন তাই বাচ্চাটি ভুল হবে, এবং সেইটাই আস্তে 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 ক্যাচ করবে। তাই আমাদের বেলায় যখন আমাদের বাবা মায়েরা ঝুনঝুনি দিয়ে সব ভোলাতো, আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদের ঝুনঝুনি, মোবাইল নয়। মোবাইলটা খুব খারাপ পজিশন তৈরি করে দিচ্ছে, এবং ছোট্ট শিশু মনকে একেবারে নষ্ট করে দিচ্ছে। তাই শিশু মনকে আবার আমাদের জায়গায় পৌঁছতে গেলে মোবাইলকে সরাতেই হবে। তাই বাস্তু সমস্যা এবং শিশুদের উপরে একটু নজর রাখুন, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ।